বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি ইউবিটির মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর ABM শওকত আলী স্যার, অনুষ্ঠানের সভাপতি, স্বেচ্ছা রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক মোটিভেশন জনাব M রেজাউল হাসান, সম্মানিত অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আজকে যাদেরকে লক্ষ্য করে যাদেরকে সম্মাননা জানানোর জন্য আজকের এই আয়োজন, সেই সম্মানিত স্বেচ্ছা রক্তদাতা বৃন্দ, আপনাদের সবাইকে স্বেচ্ছা রক্তদান কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক স্বাগত। বাংলাদেশে কত ব্যাগ রক্তের প্রয়োজন এক্সাক্ট ডাটা খুব কম। ধারণা করা হয় যে অলমোস্ট 10 লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন, এবং আপনারা জেনে আনন্দিত হবেন, ভালো লাগবে যে এই 10 লক্ষ ইউনিটের মধ্যে 1 লক্ষের বেশি ইউনিট প্রতি বছর রক্ত সরবরাহ করে কোয়ান্টাম ফাউন্ডেশন। কিন্তু এরপরেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি না, এখন অনেক দূর। 1972 সালে আমাদের জাতীয় অধ্যাপক প্রয়াত ডাক্তার নুরুল ইসলাম স্যার, যিনি নিজে রক্তদানের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের উদ্বোধন করেছিলেন, সেই কার্যক্রম আজও কিন্তু পূর্ণতা পায় নাই। আজকের স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম অনেক বড় হয়েছে, পরিসরে অনেক বড় হয়েছে, কিন্তু পুরো চাহিদার পুরো রক্ত আজও আমরা স্বেচ্ছায় সংগ্রহ করতে পারছি না। দর্শকর আলহামদুলিল্লাহ, 1972 সালে যে কার্যক্রম শুরু হয়েছিল, সেই স্বেচ্ছায় রক্তদানের যে একটি চমৎকার সংস্কৃতি, এই সংস্কৃতি গড়ে তোলার পেছনে কোয়ান্টাম ফাউন্ডেশন একটি বলিষ্ঠ ভূমিকা রাখতে সক্ষম হয়েছে। আজকে অনেক তরুণ তরুণী স্বেচ্ছায় রক্ত দিচ্ছেন, এবং বাংলাদেশে একটা সময় হেপাটাইটিস বি এটির যে প্রকোপ ছিল, বেশ কিছুদিন আগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বর্তমান উপাচার্য স্যার, তিনি একটি আমাদের এইখানে প্রোগ্রামে এসে তিনি বলেছেন যে আজকে কোয়ান্টাম ফাউন্ডেশনের এই যে রক্তদানের সংস্কৃতি, প্রত্যেকটা টেস্ট, প্রত্যেকটি রক্ত সংগ্রহ এবং বিতরণের আগে যে 5টি টেস্ট বাধ্যতামূলক করা হয়, এর ফলে বাংলাদেশে হেপাটাইটিস বি এর সংক্রমণ ধীরে ধীরে কমে আসছে। এবং এই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই ক্ষেত্রে আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখছেন আজকের সম্মানিত স্বেচ্ছা রক্তদাতারা। আজও কেন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারলাম না? কেন আমরা পুরো রক্ত স্বেচ্ছায় সংগ্রহ করতে পারছি না, অথচ ভুটানও তাদের পুরো রক্ত স্বেচ্ছায় সংগ্রহ করতে পারছে? আসলে আমাদের বাংলাদেশের বাস্তবতার পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে আমাদের বাংলাদেশে স্বেচ্ছায় রক্তদানের ক্ষেত্রে প্রধানতম বাধা হচ্ছে একজন ডোনার। তিনি রক্ত দেন, কিন্তু তিনি যখন তার নিজের বা তার আত্মীয় পরিজনের প্রয়োজনে রক্তের জন্য আসেন, তখন তিনি রক্ত পান না। এই যে ক্ষোভ, এটি হচ্ছে সবচেয়ে বড়, এবং সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্রত্যেক ডোনারকে আমরা রক্ত নেওয়ার পর তার বাধ্যতামূলক যে রক্তের 5টা টেস্ট করা হয়, 5DTI বলা হয়, হেপাটাইটিস বি, হেপাটাইটিস সি, সিফিলিস, এইডস, ম্যালেরিয়া, এই 5টি টেস্টের রিপোর্টটাকে দিই, আমরা ডোনার কার্ড দিই, এবং তার প্রয়োজনে রক্ত দেওয়ার ক্ষেত্রে আমরা সর্বাধিক গুরুত্ব দিই। যদি কখনো ইনস্ট্যান্ট রক্ত না থাকে, তাকে আমরা রিকোয়েস্ট করি যে প্লিজ আপনি কিছু সময় দেন, আমাদের ডোনার পুল থেকে ফোন করে আমরা সেই রক্ত ম্যানেজ করার চেষ্টা করি, এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা সফল হই। ফলে অন্যতম প্রধান বাধা যে একজন রক্তদাতা নিজের প্রয়োজনে যখন রক্ত পান, স্বভাবতই তিনি ফিল করেন যে না, কার্যক্রমটি ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর যেটি হচ্ছে যে একজন রক্তদাতা তিনি নিজের প্রয়োজনে রক্তটা পান পুরো সার্ভিস চার্জ ছাড়াই,
অথবা তিনি তার বাবা মা, সন্তান বা স্ত্রীর ক্ষেত্রে বা স্বামীর ক্ষেত্রে তিনি এই সার্ভিস চার্জের ক্ষেত্রে তিনি ছাড় পাচ্ছেন। সবচেয়ে বড় যে আমাদের বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে যে আমরা সম্মাননা পাই বা সম্মাননা দিই, দিতে অভ্যস্ত কখন? মরণোত্তর। কখনো নাতি নাই, কখনো ছেলে নাই, কখনো মেয়ে নাই। তো এই সংস্কৃতি থেকে বেরিয়ে এসে 2003 সালে প্রথম কোয়ান্টাম ফাউন্ডেশন আজীবন স্বেচ্ছা রক্তদাতা সম্মান অনুষ্ঠান করে এবং সেখানে 1000 রক্তদাতা যারা 3বার, তখন প্রথম দিকে 3বার যারা রক্ত দিয়েছিলেন তাদেরকে আমরা সম্মান প্রদান করি এবং এরপরে অলমোস্ট প্রতি মাসে আমাদের এই সম্মান অনুষ্ঠান। আমাদের একটি ফিলোসফি যে নিজের অস্তিত্বের যে অংশটি দান করে একজন মানুষ কমপক্ষে 4 জনের জীবন রক্ষা করতে পারছে যখন তিনি ব্লাড ব্যাংকে রক্ত দিচ্ছেন, তার প্রতিদান দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো রাষ্ট্রপ্রধানের নাই, কোনো দেশের নাই, কিন্তু তাকে সম্মাননা জানানোর তো এই সক্ষমতা তো আছে। তার প্রতিদান দেবেন সৃষ্টিকর্তা, কিন্তু সম্মাননা তো আমরা জানাতে পারি। এবং আজকে সেই অনুষ্ঠান যার মধ্য দিয়ে আজকে আমাদের 5 লক্ষের উপর ডোনার পুল, এখান থেকে আজকে কিছু আমরা সংখ্যক রক্তদাতাকে আমরা সম্মাননা জানাবো, যারা 3বার রক্ত দিয়েছেন, যারা 10বার রক্ত দিয়েছেন, যারা 25বার এবং 50বার। আসলে সম্মাননা জানাতে পেরে আমরা নিজেরাই সম্মানিত হচ্ছি যে এইরকম মহান কাজের প্রতিদান একটি ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা করার চেষ্টা করছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমাদের বাংলাদেশে আজও কিন্তু এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা থ্যালাসেমিয়া আক্রান্ত, যাদের আনন্দ, আমাদের ছেলে মেয়েরা ঈদে জামা পাই, কাপড় পাই, কত কিছু পাই, এটা তাদের আনন্দ। আর আমাদের এই থ্যালাসেমিক বাচ্চাদের আনন্দ হচ্ছে রক্ত পাওয়ার মধ্য দিয়ে। ভালো পোশাক, কোনো গিফট তাদেরকে আনন্দ দিতে পারে না, কারণ রক্তের অভাব হলে শ্বাসকষ্ট শুরু হয়, কোনো পোশাক ভালো লাগার কথাও না। তো প্রত্যেক মাসে আমরা তাদেরকে কার্ড করে দিয়েছি যেন তিনি নিশ্চিত হন কিভাবে দাঁড়াতে না হয়, এবং সেই ক্ষেত্রে একটা বড় অংশকে আমরা ফুল ফ্রি করে দিয়েছি সার্ভিস চার্জ, একটা অংশ 80% ফ্রি, একটা অংশ 50% ফ্রি, যেন তাদের সামর্থ্য অনুযায়ী আমরা অ্যাসেস করে করেছি, যেন রক্তের অভাবে এই বাচ্চাটি কষ্ট না পায়, তিনি যেন স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন, স্বাভাবিকভাবে পড়ালেখা করে। এবং আমাদের অনেক থ্যালাসেমিক পেশেন্ট আছে যারা ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, কারণ এটি তার রাষ্ট্রীয় অধিকার, নাগরিক অধিকার, সুষ্ঠুভাবে বেঁচে বড় হওয়া এবং লেখাপড়া শেখা। তো আমরা শেষে এইটুকু বলতে পারি যে আমাদের লক্ষ্য যে বাংলাদেশে 10 লক্ষ ইউনিট রক্ত প্রয়োজন প্রতি বছর। আমরা এখন পর্যন্ত 2000 সালে কার্যক্রম শুরুর পর থেকে এখন পর্যন্ত আমরা 17 লক্ষাধিক রক্ত এবং রক্ত ইউনিট আমরা সরবরাহ করেছি। আমরা চাই, আমাদের লক্ষ্য, আমাদের মনোছবি, আমাদের স্বপ্ন যে এই 10 লক্ষ ইউনিট পুরোটা আসবে স্বেচ্ছায়, কোনো রক্ত বিক্রেতাদের কাছ থেকে নয়, কোনো আত্মীয় স্বজন পরিজনদের কাছ থেকে নয়। আত্মীয় পরিজন রাত 3টার সময় রক্ত লাগলে ফোনই ধরবে না আপনার। রক্ত যেন অলওয়েজ অ্যাভেলেবল থাকে ব্লাড ব্যাংকে, এবং এই স্বপ্ন নিয়েই কোয়ান্টাম ফাউন্ডেশন কাজ করছে। এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞতার সাথে বলতে চাই যে এই স্বপ্ন আমরা দেখেছি, কিন্তু স্বপ্ন পূরণ করছেন আপনারা মাননীয় রক্তদাতারা। তাই কোয়ান্টাম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা, আবারও সবাইকে স্বাগত জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ডাক্তার মনিরুজ্জামানকে তার স্বাগত বক্তব্যের জন্য। সুধী মণ্ডলী,